এটা ওই কি বাসায় মুমূর্ষু অবস্থায় হাসপাতালের বিছানায় বৃদ্ধা মা। উচ্চশিক্ষিত ও বৃত্তবান সন্তানরা ব্যস্ত যার যার কাজ আর সংসার নিয়ে। মায়ের দেখাশোনার ফুরসত যেন নেই তাদের। পুলিশ জানায়, ফেনী পৌরসভার মধুপুর এলাকায় বাড়ির পরিত্যক্ত কক্ষে থাকতেন অসুস্থ বৃদ্ধা মৃদুল সাহা। মারা গেছেন ভেবে মঙ্গলবার বিকেলে প্রতিবেশীরা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে তাকে জীবিত অবস্থায় দেখতে পায়। উদ্ধার করে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। চিকিৎসক জানান, বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত তিনি। উনি বেশ অসুস্থ, মানসিকভাবেও বিপর্যস্ত এবং বেশ দুঃখবোধ তার মধ্যে কাজ করছে। আমরা আমাদের সম্ভাব্য সকল পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করেছি। চিকিৎসার পাশাপাশি তার প্রয়োজন আপনজনের ভালোবাসা, কিন্তু এই বয়সেও পাশে নেই ভালোবাসার মানুষগুলো। স্থানীয়রা জানান, দীর্ঘ 4 বছর ধরে মধুপুরের ওই বাড়িতে একা থাকেন বৃদ্ধা মা। তার ছেলে বাপ্পি সাহা ও বিপুল সাহা ফেনী শহরে বাবার রেখে যাওয়া চালের আড়তের মালিক। স্ত্রী সন্তান নিয়ে অন্য বাসায় থাকেন তারা। সুশান্ত সাহা নামে অপর ছেলে কক্সবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা মেয়ে সর্বরী সাহা ও সুমি সাহা ঢাকায় শ্বশুর বাড়িতে থাকেন। অসুস্থ এই বৃদ্ধার চিকিৎসা ও দেখাশোনার দায়িত্ব নিয়েছে একটি সামাজিক সংগঠন, সিভিল সার্জন ও জেলা পুলিশ। তার স্বজনরা কেউ আসেনি দায়িত্ব নেওয়ার জন্য। তার এক মেয়ে এসেছে, কিন্তু যখনই পুলিশ দেখে সে পালিয়ে গেছে। আশা করতেছি যে ওর সন্তানকে বিচারের আওতায় আনি, তাদেরকে একটু শাসন করার জন্য। বৃদ্ধা মায়ের প্রতি সন্তানদের অবহেলার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন পুলিশ সুপার। ঘটনার আদ্যপান্ত আসলে ইনভেস্টিগেশন শেষে বলা যাবে, তবে মনে হচ্ছে প্রাথমিকভাবে যে এই পরিবারের সদস্যরা তার মাকে স্বাভাবিকভাবে যেটুকু সহযোগিতা করবার প্রয়োজন সেটুকু করছে না। 5 সন্তানের জননী মৃদুল সাহার স্বামী হরিপদ সাহা 1983 সালে মারা যান। সময় সংবাদ, ফেনী।